আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত দর্শক, দিনী ভাই এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিগণ এবং স্নেহের ছোট ভাইয়েরা, আমি আসলে আপনাদেরকে একটাই কথা বলবো যে এই বর্তমানে ফেসবুকের মধ্যে যে একটা কথা নিয়ে সমালোচনা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে দুইটা কথা বলবো। সেটা হলো, আপনারা দেখতেছেন বর্তমানে শেখ আহমদুল্লাহ সাহেব একটি কথা বলেছেন। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। হয়তো আপনারা দেখেন বর্তমানে আপনার সামাজিক ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন একজন মুরব্বী যখন তার বয়স প্রাপ্ত হয়, তখন তাকে মানুষ কি করে? শ্রদ্ধা করে, সম্মান করে। আর হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওই বয়সে সেই দায়িত্বটা পালন করার জন্য বলেছেন। 40 বছর বয়সে যখন উনি ভারপ্রাপ্ত হয়েছে, বয়সপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমি যেটা, আমার দৃষ্টিতে যেটা শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে নবী ছিলেন না, সেটা আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলা মনে হয় এটা চূড়ান্ত ভুল এবং অনেক ভুল। সেটা আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন শ্রেষ্ঠ মানব, যার ব্যাপারে কলম তোলার ক্ষমতা কারণেই। এই জন্য বলবো, শেখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছেন, হয়তো উনি মানুষ, বলতেই ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। এই জন্য আমি বলবো যে উনি যে কথাটা বলেছেন 40 বছরের আগে তিনি নবী ছিলেন না, সেই কথাটা যেন উনি ভুল হয়েছে সেই ব্যাপারে যেন উনি একমত হয়। তাহলে আমরা অনেকেই অনেক ফিতনা থেকে বেঁচে যাব। এই ব্যাপারে যখন মুফতি গিয়াসউদ্দিন আতাই সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আহমদুল্লাহ সাহেব ভুল বলেছেন, আসলে ওনার এই কথার মধ্যে আমি একমত। আমি জানি সব উলামায়ে কেরামের ওয়াজ শুনতে হবে, কিন্তু সব উলামায়ে কেরামের যে আলোচনা শুনে আপনার আমল করতে হবে সেটা নয়। কারণ হচ্ছে, আপনার সুষ্ঠু বিবেক এবং কোরআন সুন্নাহ, যেই জিনিসটা কোরআন এবং সুন্নাহর মধ্যে পড়ে, সেটা আমরা আমলে নিয়ে আসবো। আর যেটা কোরআন সুন্নাহ এবং সুষ্ঠু বিবেক যেটাকে ভালো বলে না, সেটাকে আমরা আমলে নিব না। যেই বক্তা, যেই হুজুরি বলুক, আমরা সেই কথাটা আমলে নিব না। একটু আমরা হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত্তাহি সাহেবের আলোচনা শুনে আসি, তারপরে বিস্তারিত আবার বলবো ইনশাআল্লাহ। একটা আছে জেলটন খাইতে সাবির হামজা। হ্যাঁ হ্যাঁ, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা বেরা বেরা মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বুম্বা লাগায়া ওই যে কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা, ওই যে কথা দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কি না? আমি করি না, আমার গুলো অন্য জনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কি না? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার ফতলা বুম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা, এতলা বুম্বা লাগাই ভিডিও বানাইবে না, মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালে ছাড়লে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দাম দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম ধরে যদি চলে এমনে না বন্ড কয় হিয়া না, তো তাহিরি বাপ হই মনে মনে ক, ঠিক না? বাবা আইছে মিস কল দিছি। এটা তো কই গেলাম, এটা তো একটু কই গেলাম, যাক এটা কই গেছি, খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বইলে গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছেনি? দিলে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? তাই না? তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে দিকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দন নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যাগা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব তো বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে
নবী জেরে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলের খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা, খাজা বা গরিবে নওয়াজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়াত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়াত এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটে? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলে তো 1 মিনিটে টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটে? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লইয়া আইছে মানে এইটারে মাঠে সাইরা সাইরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা।